নমস্কার, আমি রিঙ্কু। আমার এই ছোট্ট পরিবারের সমস্ত বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। আশা করছি যে যেখান থেকে আজকের ব্লগ ভিডিও দেখছো তোমরা বেশ ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে মোটামুটি আছি। কেন মোটামুটি বলছি একটু বাদে বলছি। আজ সকালবেলা ঘুম থেকে উঠে আগে হাজবেন্ডের জন্য টিফিন করতে চলে এসেছি। আলু ভাজা আর রুটি। এদিকেও টাইম হয়ে যাচ্ছে, ট্রেনের টাইম। তো ওকে তো টাইমে পৌঁছতে হবে। আমাদের সংসারের প্রত্যেকটাই বলো, ছেলেই বলো মেয়েই বলো, তারা যে বাইরে কাজে বেরোবে সেক্ষেত্রে কিন্তু আমাদের মেয়েদের ভূমিকাই নিতে হয়। ওরা যেন টাইমে পৌঁছবে সেই দিকটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হয়। তার জন্য যতটা যেভাবে পারা যায় আমরা মেয়েরা ব্যালেন্স করে কিন্তু সমস্ত কাজটা করি। আর জানো তো এই যে আটাটা দেখছো গতকালকে মেখে রেখেছিলাম, যার জন্য আমার রুটিটা মাঝে মাঝে বড় হয়ে যাচ্ছে। যাই হোক অবশেষে গোল করতে পেরেছি। মেখে রাখলেই একটাই অসুবিধা হয় কি, মাঝে মাঝে না এটা ঠিক গোল হতে চায় না। চলো আমার রুটি মোটামুটি কমপ্লিট। আর আজকে তোমাদের সাথে বুধবার দিন সকালটা আর বৃহস্পতিবার দিন সকালটা দুটো দিনের ব্লগ একসাথে শেয়ার করছি। বুধবার দিনটা সকালে জল খাবার থেকে শুরু করেছি, কিন্তু বৃহস্পতিবার দিনের ব্লগটা সেটা লক্ষ্মী পুজোর ব্লগ শেয়ার করব। চলো ততক্ষণ অবধি তোমরা আমার সাথে থেকো। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রুটি আর ওদিকে আলু ভাজা একদম কমপ্লিট। ছেলে বাবা দুজনের জন্যই টিফিনটাকে গুছিয়ে দিলাম। ছেলে ইতিমধ্যে ঘুম থেকে উঠে বাথরুমে চলে গেছে, আর এদিকে আমি বিছানাটাকে গুছিয়ে নিতে এসেছি। আর এই যে জামা কাপড়গুলো দেখছো এগুলো কিন্তু বেশ কয়েকদিনের ভেজা জামা কাপড়, এতদিনে শুকিয়েছে। যাই হোক এগুলোকে নামিয়ে এগুলোকে ভাঁজ করে রাখবো। আর জানো তো এই বর্ষা আর ভালো লাগছে না, কি যে কান্না পাচ্ছে। এতদিন বলতাম কবে বৃষ্টি হবে কবে বৃষ্টি হবে, এই জামা কাপড়ের জন্য এখন আর একটু ভালো লাগছে না। চলো আমার বিছানা মোটামুটি কমপ্লিট। ছেলের আজকে বুধবার দিনে ওদের ইউনিফর্ম থাকবে ব্লু টি শার্ট আর ব্ল্যাক প্যান্ট। প্রভাত, আমি রিঙ্কু। আমার এই রিঙ্কু তুলি পরিবারের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এখন প্রায় বাজে সকাল 8টা। সমস্ত কিছু সেরে এই চা নিয়ে দাঁড়িয়েছি। তাও খাবো, ছেলে বেরোবে, ওকে এগিয়ে দিয়ে এসে তারপর আবার বাকি চাটা খাবো। সকালবেলায় এই অফিস টাইমে ব্লগ করতে গেলে আমার খুব অসুবিধা হয়, তবু ওই লোভ সামলাতে পারি না, অনেকে রেগেও যায় বাড়ির লোকেরা। যাই হোক তবু চেষ্টা করি। আজকে শাশুড়িমায়ের খুব শরীর খারাপ, সারাদিন হয়েছে, যার জন্য আরোই বেশি দুর্বল। তো উনি উঠতেই পারছেন না, ওষুধ খেয়ে আবার শুয়ে পড়েছে। আর এদিকে মোটামুটি ছেলে এখন বেরোবে। বাবা রেডি? যেতে হবে নিচে আমাকে। চলো চাটা খেতে খেতে যাচ্ছি। গাছের ফুল পর্যন্ত এখনো তুলতে পারিনি, এসে তারপর আগে ফুলটা তুলে তারপরে রান্নায় নামবো। ছেলেকে ভাত খাইয়ে দিলাম, আর হাজব্যান্ডও বেরিয়ে গেছে, এবার ছেলে বেরোবে। ও বেরোলে পরে আমি একটু নিশ্চিন্ত। তাও নিশ্চিন্ত কি বলতো, আবার একটু বাদে বাদেই ওর জন্য মানে সংসারে রান্না সেরে অফিস যেতে হবে। এই যে মোটামুটি ও রেডি, এবার বেরোচ্ছে। চলে যাই, ওকে একটু এগিয়ে দিয়ে আসি। প্রথমে যে বললাম আমরা ভালো নেই, এই কারণেই ভালো নেই। শাশুড়ি মায়ের শরীর খারাপ, ছেলেরও দুদিন আগে জ্বর গেছে, হাজবেন্ডেরও কিন্তু বেশ ঠান্ডা সর্দি কাশি। এই বৃষ্টির জন্য আর ভালো লাগছে না। যাই হোক এই যে দেখেছো রাস্তাঘাট কিন্তু প্রায় পেছল পেছল, কিছু করার নেই। তার মধ্যে দিয়ে আমাদের সকলকেই যা ডেইলি কাজকর্ম সেগুলো করতে হচ্ছে। এখনো আকাশে মেঘাচ্ছন্ন, কতক্ষণ যার বৃষ্টি হবে। যাই হোক রাস্তাঘাট দেখে চলো, প্রচণ্ড কাদা কাদা। টাটা, এসে ফোন করো। এরপর গাছের ফুলগুলো তুলে নিলাম। আর এই যে দেখছো জবা গাছটা, এটা কিন্তু বেশ কয়েকদিন আগে এনেছি, বেশ কটা ফুল দিয়েছে আর এটাই বেশ ভালো লাগছে। চলো গাছের ফুলগুলো আগে তুলে নিই। পাতা হয়েছে প্রচুর কিন্তু ফুল ফুটছে কম, এটাই ভালো লাগে না। তাও আজকে মোটামুটি একটু ফুল পেয়েছি। মোটামুটি ফুল পেয়েছি। এরপর চলে এলাম বৃহস্পতিবার দিনের ব্লগটায়। বৃহস্পতিবার দিন না সকালটা ঘুম থেকে উঠেছি যথারীতি, হাজবেন্ডের অফিস আছে, ওকে টাইম মতন পাঠিয়ে
ছেলে আজ স্কুলে যাবে না। আর তারপর সংসারে কিছু রান্না বান্না সেরে চলে এসেছি বৃহস্পতিবারের পুজো দিতে। ওই যে তোমাদের বললাম শাশুড়ি মায়ের শরীর খারাপ ছিল, তো শরীর খারাপের জন্য গতকাল কিন্তু আমার বাড়িতে ডক্টর পর্যন্ত আনতে হয়েছিল। তো তারপর উনি দেখে গেলেন, এখন বর্তমানে একটু ভালো আছেন, খুব বেশি ভালো বলবো না। কালকে তো ভয়ই পেয়ে গেছিলাম, আমি আর অফিসে আর যেতে পারিনি, এতটাই শরীর খারাপ ছিল। এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আসনের সমস্ত ঠাকুরদের নামিয়ে পুরো আসনটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। বেশিরভাগ শাশুড়ি মাই পুজো করেন, বা আমার হাজবেন্ডও যদি বাড়ি থাকে ও কিন্তু বৃহস্পতিবারের পুজোটা করে ফেলে। কিন্তু আজকে যখন আমি আছি এবং আমাকে করতেই হবে, তো আমি একটু চারপাশটা পরিষ্কার করে নিলাম। আজ গোপাল সোনাকেও নিজে হাতে স্নান করাবো, এটাও কিন্তু আমার বেশ আনন্দ লাগছে। আজ যেমন বৃহস্পতিবারের পুজো করছি, সেই সাথে আজকে কিন্তু গুরু পূর্ণিমাও। তো রিসেন্টলি আমার বাড়ির সবাই মিলে আমরা কিন্তু গুরু দীক্ষা নিয়েছি, রামকৃষ্ণ মঠ থেকে নিয়েছি। তো সেই কারণে গুরুদেবকেও ফুলমালা মিষ্টি দিয়ে পুজো দেব। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার দুই গোপালকে কিন্তু স্নান করানো হয়ে গেছে। তার আগে কিন্তু মা লক্ষ্মী থেকে শুরু করে ভোলে বাবা সব ঠাকুরদেরই স্নান করিয়েছি, কিন্তু সেই সময় যদি আমি ভিডিও অন করতাম তাহলে খুব দেরি হয়ে যেত। ব্যাস আমার গোপাল সোনাদেরকে স্নান করানো, ড্রেস পরানো এবং সাজানো মোটামুটি কমপ্লিট। এবার ফুল তুলসী পাতা দেব, দিয়ে তারপরে লক্ষ্মী পুজোর ঘট বসাবো। এই পর্যন্ত ভিডিও দেখে তোমাদের কোনো অংশ যদি ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও। আর তুমি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারো। আর অলরেডি যদি তুমি এই কাজটা করে রেখেছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। গোপুসোনাদের পাশাপাশি আমি কিন্তু বাড়ির বাকি ঠাকুরদেরকেও স্নান করিয়ে ফুল চন্দন দিয়ে গুছিয়ে নিয়েছি। এবার চলো আমার লক্ষ্মী পুজোর ঘরটাকে কিভাবে বসাই সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। এখানে আমি একটা তামার ঘট নিয়েছি, তাতে কিন্তু স্বস্তিক এঁকে নিয়েছি এবং তারপর 7খানা পাতাযুক্ত আমের পল্লব দিলাম। এরপর পান, সুপারি, কলা, হর্তুকি সব দিয়ে ঘরটাকে সাজিয়ে নিলাম। আর মা লক্ষ্মীর সামনে যেখানে ঘরটা স্থাপন করব সেই জায়গাটাকে শুদ্ধ করতে হবে। তার জন্য সেখানে সিঁদুরের ফোঁটা দিতে হবে, চন্দনের ফোঁটা এবং ধান দুব্য দিয়ে শুদ্ধ করে তারপরে ঘরটা বসাবো। এবং ঘট বসানোর সময় অবশ্যই কিন্তু পাশে ধূপ, মোমবাতি বা প্রদীপ জ্বালিয়ে রাখতে হবে। আর লাস্টে বসানোর পর একটু শাক ফুঁতে দিতে হবে। এইভাবে করে কিন্তু আমি ঘট স্থাপন করলাম। তোমরাও কি আমার মতনই করে পুজো করো? তাহলে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করো। আর তোমাদের কমেন্ট কিন্তু আমার বেশ ভালো লাগে পড়তে। চলো সেরকমই কিছু ভালো বন্ধুরা যারা আমাকে রেগুলার কমেন্ট করো, তাদের কমেন্টগুলো একটু তোমাদের পড়ে শোনাই। সোমা হোম মেকার থেকে সোমাদি লিখেছো, খুব ভালো লাগলো বোন, তোমার সব ভিডিও আমি দেখি, আমিও এইভাবে বানাই পরোটা। ধন্যবাদ তোমাকে। আমরা আলুর পরোটা অনেকেই বানাতে পারি, তবে কে কিভাবে বানায় সেটা যদি শেয়ার করি তাহলে অনেকের কাছে কিন্তু নতুনত্ব আইডিয়া যেতে পারে। তিথি ব্লগ চ্যানেল থেকে তিথি দিয়ে আমাকে প্রত্যেকটা ভিডিওতেই দিদি কিন্তু আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে। যেমন এটা আমার কাছে খুব ভালো লেগেছে, তুমি একজন আদর্শ গৃহিণী, ফলুই মাছ খুবই ভালো খাই, আলু ডাঁটা ঝিঙে দিয়ে চচ্চড়ি করেছো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবো। যাই হোক, এইভাবে যে তুমি আমার পাশে থাকছো সেটা আমার কিন্তু বেশ ভালো লাগে। আর আমিও চেষ্টা করি সবার ভিডিওগুলো দেখতে। হয়তো কমেন্ট করা হয় না, হয়তো চ্যানেল সাবস্ক্রাইব করা হয় না, কিন্তু আমি কিন্তু গিয়ে তোমাদের ভিডিওগুলো সবার দেখি। এছাড়াও পিঙ্কি সিম্পল লাইফস্টাইল থেকে লিখেছো, খুব সুন্দর লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ বন্ধু, এইভাবেই পাশে থেকো। আর আমার বান্ধবী কমলা বলেছে, তুমি ট্রেনে বসে দেখছো ভিডিও বানাচ্ছো, বেশ বেশ বেশ, খুব মজা হলো। আরেক বন্ধু আছে ফাল্গুনি দোলই 739, সেই দিদিটাও কিন্তু আমাকে বেশ সুন্দর করে, নতুন বন্ধু হয়েছে এই জানিয়ে আমাকে কমেন্ট করেছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। এছাড়াও মায়ের দোলা বিশ্বাস, তরুণ স্টেশন কিচেন, নীলাঞ্জনা 2025, বিনয় সর্দার চ্যানেল থেকে পিঙ্কি দি, তো অনেক বন্ধুরাই দিদিরাই আমাকে কমেন্ট করেছে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।
তারপরে এই যে সন্ধেবাতি দেওয়ার ভিডিওটা দেখতে, এটা কিন্তু রাতের বেলার ভিডিও। আর তারপর আমি এখানে ঠাকুরের নাম জপ করলাম, করে বই পড়লাম আর তার কিছুটা অংশ আস্তে আস্তে শোনালাম। তারপরে সমস্ত ঠাকুরদের শয়ন দিলাম। এইভাবে করে আমি আমার পুজোর 6টা দিনের শেষ করলাম।